ইচ্ছা থাকলে সব কিছুই করা হয়, কিন্তু আমি এই ইচ্ছা থাকা সত্ত্বেও যে একটা জিনিস বানিয়েছি আজকে, কিন্তু এমনটা হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। এতটা মন খারাপ হয়ে গিয়েছিল কি বলবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম। অনেক ইচ্ছা করে একটা জিনিস বানাতে গিয়েছিলাম মোবাইল থেকে দেখে, কিন্তু আমার কিছুটাই হলো না। তো তার জন্য অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে কেন কথাগুলো বলেছিলাম আর কেন এমনটা হয়েছে। কি বলবো তোমাদের সাথে, অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল। তো তোমরা কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর প্রতিদিন কে কে ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয় আমার ভিডিওগুলো। আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো, আমার অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাকে, তোমরা দেখতে পেলে আমি স্নান টান করে চলে এসেছিলাম। তো আমার অবস্থাটা দেখে তো বুঝতে পারছিলে, চুলগুলো এখনও ভিজা রয়েছিল। তো আমার পাশের বাড়ি বোনটা ছিল আমার সাথে, তো তার সাথে কথা বলছিলাম ভিডিওটা অন করে। তো তারপরে কি করা যাবে, মাথাটা আজকে ধুয়েছি, কারণ অনেক দিন হয়ে গিয়েছিল মাথাটা ধোয়া হয়নি। তো আজকে মাথাটা ভেবেছিলাম ধোয়ার জন্য, তো ধুয়ে নিয়েছি ফাইনালি। তো তারপরে এতটা ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদের সাথে, তোমরা তো সবাই জানো এখন ঠান্ডার দিন, আর এতটা ঠান্ডা লাগে কি বলবো। তো ঠান্ডা হলে কি হবে, কিন্তু স্নানটা তো করতে হবে। তো তার জন্য স্নানটা করে চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি উঠোনে বসে রয়েছিলাম, কারণ অনেকটাই ঠান্ডা পড়ছে, তো তার জন্য রৌদ্রতে বসেছিলাম। তো তারপরে আমার হাতে এটা কি দেখো তো, মা আমাকে এনে দিয়েছিল খাওয়ার জন্য। তো সবাইকেই দিয়েছিল, বাবা বাজার থেকে এনেছিল, তো বাবাকেও দিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে। তো এখানে বসে বসে খাচ্ছিলাম, কিন্তু এখন ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে পুরো, মানে এখন 1টা 1:30 বেজে গিয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া এখন করবো। তো তার মধ্যে এগুলো খাচ্ছি কি বলবো তোমাদের সাথে। আর তো এখানে দেখতে পাচ্ছ খেয়ে দে, তো এখানে চলে এসেছিলাম রান্না করে তোমাদের সাথে শেয়ার করার জন্য কি কি মেনু হয়েছে আজকে দুপুরবেলা মা রান্না করেছিল। তো এখন তো অল্প পরে সবাই খাওয়া দাওয়া করবে, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মা পাতলা করে একটু ডাল বানিয়েছিল, আর এখানে লাউর আর আলু এগুলো ভাজি করেছিল। তো তারপরে লাউর একটা নিরামিষ সবজি করেছে। তো কি করা যাবে, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে একটু বিকালবেলা শুয়েছিলাম, শোয়ার পরে মা এসেছিল, মা বলেছিল আজকে পিঠার চাউল গুঁড়ি করবে। তো তার জন্য এখানে এসে পড়েছিলাম মা আর আমি মিলে, সবাই মিলে এখানে চাউল গুঁড়ি করার জন্য। তো আজকে মেশিনে করা হবে, তো তার জন্য এখানে মা সব কিছু এখানে ভিজে রেখে দিয়েছিল, যেমন কি চাউলটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছে। এখন সবাই মিলে আমরা এখানে কাজ করে নেবো এক এক করে। তো দেখতেই পাচ্ছ মা তো এখানে আগে থেকে করছিল, তো আমিও মার সাথে এসেছিলাম এখন। তো অল্প তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কেমন করে আমরা কি কাজগুলো করছি। তো দেখতেই পাচ্ছ আমার তো মানে সকালে মাথা ধুয়েছিলাম, এখন পর্যন্ত আমার চুলগুলো বাঁধা হয়নি কি বলবো তোমাদের সাথে। তো চুলগুলো এখনও মানে খোলা রয়েছে। তো এখন চুলটা বেঁধে নেব, বেঁধে কাজ করতে বসে পড়বো, কারণ এখন বিকালবেলা। তো আমি একটু বারিন্দার সাইডে ভিডিওগুলো করছি, তো তার জন্য এত কোয়ালিটিটা ভালো আসছিল না। তো কি করা যাবে, এটাতেই মানে করছি ভিডিওটা। তো বন্ধুরা তোমাদের সাথে এখনই বলেছিলাম যে চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, এখন চুলগুলোকে অল্প বেঁধে নিয়েছি। তো এখন মা আর আমি মিলে এখানে বসে পড়েছি কাজ করার জন্য। তো তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে করি। আর তোমাদের সাথে কিছু কথা বলছিলাম এই পিঠা বানানোর কথা নিয়ে, কারণ বিহু তো এসে পড়েছে তোমরা সবাই জানো। তো বন্ধুরা এবার তোমরা বিহুতে কে কেমন পিঠা বানাবে আর কি কি রকমের পিঠা বানাবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমিও তোমাদের সাথে শেয়ার করব কি কি আমাদের পিঠা বানানো হয় বিহুতে, তো তোমাদের সাথে তো শেয়ার করবো। তো তোমরা প্লিজ আমাকে শেয়ার করতে ভুলবে না, আমিও দেখতে চাই তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো, অবশ্যই কমেন্টও জানাবে কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো, আর কে কেমন করে পিঠা বানাতে পারো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ আমিও দেখতে চাই তোমরা কেমন করে পিঠা বানাও। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজে আমাদের এগিয়ে গিয়েছে। এই যে যেমন কি এখানে মা অনেকগুলোই চাউল এখানে দেখতে পাচ্ছ চালনি দিয়ে ছেঁকে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথেও কিছু কথা বলছিলাম, আমাদের তো পাশের বাড়ি ছোট্ট বোনটাও রয়েছে, তো আমাকে অল্প ভিডিও করে দিচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ মেশিনের এতটা শব্দ হচ্ছিল কি বলবো তোমাদের সাথে। তো তোমাদের সাথে তো আমি এমনও ভয়েস ওভারে সব ভিডিও ছাড়ি। আর বন্ধুরা তোমরা কে কে পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে আমরা পিঠা বানাবো, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কী রকমের পিঠা বানাতে ভালোবাসো বা বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমরা কি কি পিঠা বানাই তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো আজকে ভিডিওটা তোমরা এখনও স্কিপ করবে না প্লিজ বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবে না আজকে আমি কি কি পিঠা বানাবো। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ চাউলগুলোকে ভালো মতন এখানে মেশিনে দিয়ে এখন মা এখানে নিয়ে নিচ্ছিল চাউলগুলোকে। তো বন্ধুরা ফাইনালি আমাদের চাউল গুঁড়া কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের সাথে এখন শেয়ার করব কতগুলো আমরা চাউল গুঁড়া করেছি। তো এখন দেখতে পাচ্ছ এই বোনটা কি নাচানাচি করছে কি বলবো তোমাদের সাথে। তো একটু শেয়ার করলাম যে বোনটা অনেকটাই মানে
ফুর্তি করে আমার সাথে থাকলে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে পুরো শেয়ার করলাম। অনেকগুলোই চাউল আমরা গুঁড়া করেছি, তো এখানে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো মা এখানে ভালো মতন এখানে সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছে, কারণ এখানে ধুতে হবে। যেমন কি যে দেখতেই পাচ্ছ চাউল গুঁড়ো করেছে, এগুলো ধুতে হবে। তো এখন মা এক জায়গাতে রেখে এগুলো ধুতে যাবে। তো অনেকটা জলদি হয়ে গিয়েছে আমাদের চাউল গুঁড়াগুলো, কারণ আমরা মেশিনে করেছিলাম, তো তার জন্য। আর যদি আমরা ঢেকিতে চাউল গুঁড়া করতে যেতাম তাহলে তো কি বলবো তোমাদের সাথে, অনেকটাই দেরি হতো। তো তোমরা কে কে জেনে থাকো এই ঢেকি আমি বলেছি, তো অবশ্যই যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে কে ঢেকিতে চাউল গুঁড়া করেছো। তো আমরা তো আগে ঢেকিতেই চাউল গুঁড়াগুলো করতাম বেশিরভাগ। তো আজকে আমরা দেখতেই পাচ্ছ মেশিনে করেছি, তো তার জন্য অনেকটাই জলদি হয়ে গিয়েছে। তো এখন তোমরা বলবে চাউল মানে গুঁড়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কি করেছি, কিন্তু এখন রাত্রেবেলা বন্ধুরা রাত্রে ভিডিও করেছিলাম। এখন আমরা পিঠা বানাতে বসে পড়েছি। তো আজকে একটা মোবাইল থেকে দেখে একটা পিঠা বানানোর চেষ্টা করছিলাম। তো তোমরা দেখতে থাকো পিঠাটা কেমন করে বানাই। একটা প্রথমে চাউলের গুঁড়োগুলোকে নিয়ে কুমকুম গরম জল দিয়ে ভালো মতন মেখে নিয়েছিলাম। তো মাখার পরে মা তারপরে চালনি দিয়ে দেখতে পাচ্ছ সবগুলোকে ভালো মতন করে ছেঁকে নিচ্ছিল। তো তারপরে এখানে আটা দিয়ে দিয়েছিলাম। আটা বলছি না, মানে আটাটা পরে দিয়ে হয়েছে। তো তারপর আমরা ভাপা পিঠাটা বানাতে গিয়ে যে এতটা মানে খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে কি বলবো তোমাদের সাথে, অনেকটাই মানে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো আমি না মোবাইল থেকে দেখে ভাপা পিঠাটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মানে কি বলবো 2-3টা মানে বানাতে গিয়ে যে ফেটে ফেটে যাচ্ছিলো, একদম ভালো হচ্ছিল না। তো কি করা যাবে, অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ অনেকটা চেষ্টার পরেও হয়নি। তো কি করা যাবে, তো তারপরে মা আর বলেছিল বানাতে হবে না। তো এখানে পাটিসাপটা বানানোর জন্য মা সব কিছু এখানে তারপরে ওই চাউলের গুঁড়াগুলোতে আটা দিয়ে ভালো মতন এখানে মেখে নিচ্ছে, কারণ এখন পাটিসাপটা বানানো হবে। এই যে তোমাদের সাথে বলেছিলাম ভাপা পিঠাটা, তো এমনটা পরিস্থিতি হয়ে গিয়েছে কি বলবো তোমাদের সাথে, সত্যি বলছি অনেকটাই খারাপ লাগছিল। আমি মোবাইল থেকে দেখে ফার্স্ট টাইম বানাতে গিয়েছিলাম এই ভাপা পিঠাটা, কিন্তু দেখতে পাচ্ছি এই পিঠাটা পুরো মানে কি দারুণ হয়েছে, কিন্তু বাকিগুলো সবগুলো খারাপ হয়ে গিয়েছিলো, মানে ফেটে গিয়েছিল। তো তার জন্য তোমাদের সাথে বলেছিলাম আমার সাথে মানে এমনটা অবস্থা হয়ে গিয়েছে কি বলবো, ফার্স্ট টাইম বানাতে গিয়েছি এমনটা হয়েছে। আমি নেক্সট টাইম আবার মানে চেষ্টা করব ভালো বানানোর জন্য। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু খেয়ে রিভিউ দিচ্ছিলাম, কিন্তু অনেকটা টেস্টি হয়েছে কি বলবো তোমাদের সাথে। আমার মুখের রিয়াকশানটা দেখে বুঝতে পারছিলাম আমার অনেকটাই টেস্টি লেগেছিলো এই ভাপা পিঠাটা। তো আমি মোবাইল থেকে দেখে বানিয়েছিলাম ফার্স্ট টাইম। তো মানে সেকেন্ড টাইম আমি চেষ্টা করব ভালো বানানোর জন্য। তো কি করা যাবে, হয়নি। তো তারপরে পাটিসাপটা বানানো হয়ে গিয়েছে সবগুলো। তো তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটাগুলো কেমন করে বানাই। তো তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা আমার তো অনেকটাই ভালো লাগে। আর এই ভাপা পিঠাটা কে কে বানিয়েছো বাড়িতে আমাকে অবশ্যই জানাবে। তো আমি তো প্রথমবার বানিয়েছি, তো তার জন্য আমার ভালো হয়নি এতটা, মানে একটা পুরো ভালো হয়েছে আর 2-3টা পুরো ফেটে গিয়েছিলো। তো তার জন্যই মা বলেছিল বানানোর দরকার নেই। তো তার জন্য দেখতে পাচ্ছ এখন পাটিসাপটা বানানোর জন্য বসে পড়েছি। আর পাটিসাপটাগুলো ভালোই হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর কে কে পাটিসাপটা বানিয়ে খেয়েছো এই ঠান্ডার দিনে এই বছর অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা এই যে বানাচ্ছি, তো আমরা অনেকেই পিঠা খেয়েছি, কারণ তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করলাম পিঠাগুলো বানানো খেয়েছি, কারণ ঠান্ডার দিনে পিঠা খেতে তো অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো পাটিসাপটা বানানো হয়ে যাচ্ছে। আর বন্ধুরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো, তোমাদের সবাইকে পাটিসাপটা খাওয়াবো বানিয়ে। তো দেখতে পাচ্ছ আমি তো অনেকটাই ভালো করে পাটিসাপটাগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন একটু খাবো না পাটিসাপটা, কারণ এখন পিঠা খেলে তারপরে ভাত কিছুই খাওয়া হবে না। তো তার জন্য তো সকালে আমি তোমাদের সাথে শেয়ার করব সবগুলো পাটিসাপটা কেমন হয়েছে। আর এখন তো আর কিছু খাওয়া দাওয়ার তোমাদের সাথে কিছু রিভিউ দিব না। তো সকালে তোমাদের সাথে কালকে একটা ব্লগে সব কিছু শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা যাদের আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো দেখতেই পাচ্ছ ভিডিওগুলো আমার কেমন হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি আমার সবাই পাশে থাকো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে।